শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে নতুন একটা ব্লগে আমি মিতালি সবাইকে স্বাগত জানাই। কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। তো বাড়িতে এসেছি মঙ্গলবার, কিন্তু আজকে আর মঙ্গলবার নয়, আজ হচ্ছে শনিবার। তো শরীরটা এতটাই খারাপ বাড়িতে আসার পর হয়েছে কি আর বলবো তোমাদের, তোমরা বুঝতেই পারো যে সংসারের যে সমস্ত কাজকর্মগুলো বাড়িতে গিয়ে করেছি সেইগুলো তো আর এই বাড়িতে করা হয় না। তো সেই কারণে আর কি শরীরটা একটু খারাপ হয়ে গেছে। কারণ আমাদের এই বাড়িতে কাজকর্ম খুব একটা যদিও নেই, কিন্তু ওই বাড়িতে গরু ছাগল সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে হসপিটাল দৌড়াদৌড়ি করে প্রচণ্ডই আর কি ঘেটে গেছিলাম। তো বাড়িতে এসেছি মঙ্গলবার, আসার পর একদম বিছানায় পড়ে যাওয়ার মতনই অবস্থা হয়ে গেছিলো। তো 3-4 দিন আর কোনো ব্লগ করিনি, কারণ ব্লগ করার মতন শরীরে কোনো এনার্জিই ছিল না। তো যাই হোক, আজ শনিবার ভাবলাম যে না, তোমাদের সঙ্গে একটা ব্লগ শেয়ার করি, না হলে অনেকটাই আর কি ওয়াচ টাইমটা কমে যাবে। এমনিতেও তো ওয়াচ টাইম কদিন ধরে তোমরা বুঝতেই পারছো ভিডিও ঠিক মতন দিচ্ছি না, ওয়াচ টাইমটা হচ্ছে না। তো যাই হোক, ব্লগটা যখন শুরু করেছি কন্টিনিউ দেখতে থাকো, স্কিপ করো না। আশা করি তোমাদের আজকের ব্লগটাও ভালো লাগবে। এখন কিন্তু বেলা অনেকটাই হয়ে গেছে, আর প্রথমেই বলে নিয়েছি যে আজকে কিন্তু শনিবার। তো বিছানাটা গুছিয়ে নিলাম, আর বাড়িতে এসে তো কোনো রকম শুধু দুটো রান্না করার দরকার করেছি, ডাল ভাত সেই খেয়েছি, এক্সট্রা কোনো কাজই কিন্তু বাড়িতে এসে করিনি। কারণ গা হাত পায়ে এতটাই ব্যথা হয়েছিল যে কাজ করার মতন কোনো পরিস্থিতি ছিল না। বললামই না যে শুধু দুটো রান্না করার দরকার, শুধু রান্নাই করেছি। তাই ভাবলাম যে আজকে একটু ঘর দুয়ারগুলো গোছাই, যেহেতু ব্লগটা আজকে করছি। তাই ভাবলাম যে শরীরটা যখন একটু ভালো লাগছে, তাই আর কি কাজগুলো একটু তোমাদের সঙ্গেও শেয়ার করি। তো বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরে দেখো ফ্রিজটা পরিষ্কার করে নিচ্ছি। যদিও দুষ্টুর বাবা বাড়িতে ছিল কদিন, তো বাড়িতে থাকলে কি হবে, বেটা ছেলেরা সারাদিন অফিসের কাজকর্ম সেরে বাড়িতে এসে ওরা কি আর মেয়ে ছেলেদের এসব কাজ করতে পারে? তো কি বলবো, আর ঘর দুয়ার যেটুকু পরিষ্কার করাও করেছে, কিন্তু মেয়েদের কাজ তো মেয়েরাই যতটুকু আর কি ভালোভাবে করতে পারে, ছেলেরা কিন্তু অতটুকু করতে পারে না। কিন্তু আবার আশেপাশেও অনেক ছেলেকেই দেখি, তারাও কিন্তু মেয়েদের মতনই দেখে গুছিয়ে সংসার করে। তো আমার দুষ্টুর বাবা অতটাও না করলেও ঘর দুয়ার মোটামুটি পরিষ্কার করে রেখে আর কি অফিসে যেত বা অফিস থেকে এসে করতো। তো এদিকে দেখো ফ্রিজটা পরিষ্কার করে নিলাম, পরিষ্কার করে নিয়ে তারপর টিভি শোকেস এগুলো সব পরিষ্কার করে নিচ্ছি। এগুলো তো দুষ্টু বাবা পরিষ্কার করেনি। আর রাস্তার পর বাড়ি হলে যা হয় বুঝতেই পারো, প্রচণ্ড ধুলো, একদম পুরো ধুলোর পুর পড়ে গেছে। তাই ভাবলাম যে ভেজা ন্যাকড়া দিয়ে আর কি ভালো করে মুছে নিই। আর এদিকে আলনাটাও মুছে নিচ্ছি। আলনায়ও যদিও খুব একটা জামা কাপড় ছিল না, কারণ আমি তো বেশিরভাগই আর কি সমস্ত নাইটিগুলোই বাড়িতে নিয়ে চলে গেছিলাম, আর আলনায় 2-1টা শাড়ি টাড়ি এগুলোই রয়েছে। তো ওগুলো সব কাঁচা ধোয়াই রেখে গেছিলাম। তো ভেবেছিলাম ওগুলো এসে আবার কাচতে হয় কি না, তো দেখলাম যে না, না কাচলেও চলবে, তাই ওগুলো ওরকমভাবেই রয়েছে। আর রাতে আর কি কতগুলো নাইটি ধুয়ে দিয়েছিলাম, সেগুলো আর কি এনে বিছানার ওপর রেখেছি। এখন ওই নাইটিগুলো আর কি ভাঁজ করে নেব। আর এত রোদ্দুর পড়েছে, একটা জিনিস তুমি ভিজিয়ে রেখে দিলে পরেই ঘন্টা খানেকের মতন আর কি শুকিয়ে যায়, বাইরে এখন রোদে দিতেও হয় না, এরকম আর কি এখন ওয়েদার। তো একটু বৃষ্টি হলে আর কি একটু শান্তি পেতাম, জানি না কবে বৃষ্টি টিষ্টি হবে। তো তোমাদের দিকে বৃষ্টি হচ্ছে কিনা জানিও, যারা যারা আমার ব্লগটা দেখছো, কারণ বৃষ্টির খুব প্রয়োজন, এখন গাছপালা সব শুকিয়ে যাচ্ছে। তো মোটামুটি ওপরের কাজকর্ম সমস্ত কিছু সেরে চলে এলাম রান্নাঘরের রাতের কিছু এঁঠো বাসন ছিল, সেগুলো বার করে নিলাম। তারপরে গ্যাসটা মুছে নিচ্ছি। আর গ্যাসে হচ্ছে সকালবেলায় করেছিলাম হচ্ছে রুটি, দুষ্টুর বাবাকে চায়ের সঙ্গে রুটি করে দিয়েছিলাম। আর রুটি করলেই দেখবে গুঁড়ো যে আটার, সেই আটা পরেই কিন্তু গ্যাসটা আরও বেশি নোংরা হয়, আমার হয়, কারণ আমি গুঁড়ো আটা আর কি তোমার বেশি লাগে রুটি বেলার সময়। আর ভাজতে গেলে রুটি যখন উল্টিয়ে পাল্টিয়ে ভাজি, তখন আর কি গুঁড়ো আটাটা পুরো গ্যাসের চারপাশে ছড়িয়ে যায়। তো সেই কারণে আমার রুটি করার সময় গ্যাসটা না খুব নোংরা হয়। রান্না করার সময়ও যদিও অতটা আর কি নোংরা হয় না, কিন্তু রুটি করার সময় আমার প্রচণ্ড নোংরা হয়। তো এরকম কার কার হয় সেটাও কমেন্ট করে জানিও। তো এঁঠো বাসনগুলো তো বাইরে বার করে নিয়ে আর কি রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। তারপর চলে যাব হচ্ছে ঘরে, একবারে ঘর টর পরিষ্কার টরিষ্কার করে ঝাড়টা দিয়ে তারপরে এঁঠো বাসনগুলো মাজতে নিয়ে বসবো। আর আজ প্রায় ধরো 1.5 মাসের ওপর হয়ে গেল ট্যাপে জল উঠছে না, ট্যাঙ্কিতে জল উঠছে না, রীতিমতো
বাইরে থেকে জল বয়ে এনে আমাকে কাজগুলো সংসারে করতে হচ্ছে। যদিও বাড়িতে দুটো কল, কিন্তু কি বলো তো, 4 বছর হয়েছে আমার দুষ্টুর বয়স। তো 4 বছরে আমার এতটা অসুবিধা হয়নি। রিসেন্ট 1 বছর ধরে আমি কল পাম্প করে কোনো কাজ করতে পারি না, মানে এতটাই প্রেশার পড়ে আমার পেটের, মানে কি আর বলবো তোমাদের, তোমরা যারা সিজারে বেবি হয়েছে তোমরা জানবে। তো আমার কি জানি কেন এই অসুবিধাটা হচ্ছে, জানি না কবে কি এটা ঠিক হবে। তো যাই হোক, বলেছিলাম যে ঘরটা পরিষ্কার করে নেব। তো তার আগে ভাবলাম যে এই তাকটা পরিষ্কার করে নিই, কারণ এই তাকের মধ্যে অনেক কিছুই ছিল, টুকিটাকি টুকরো টাকরা খাবার টাবার, যেগুলো আর কি ইঁদুরে আর কি পুরো গুঁড়ো গুঁড়ো করে রেখেছে। তাই ভাবলাম যে তাকটাও পরিষ্কার করে নিই। আর এই কাজগুলো দেখবে মেয়ে ছেলেরা ছাড়াই কিন্তু বেটা ছেলেরা করতেই চাইবে না। তো দুষ্টুর বাবা ওরকমই, দুটো শুধু চা করে খাওয়ার দরকার, মানে চা করে খেয়েছে ওটুকুই। রান্নাবান্না তো আর খুব একটা করেনি, বলতে না, করেনি। ও বাইরে থেকে খাবার কিনে এনে আর কি খেয়েছে। তো রান্নাঘরটা ওপরটা আর কি গ্যাস ট্যাস ওগুলো সব পরিষ্কার করে নিয়ে তারপরে চলে এলাম ঘরটা ঝাড় দিতে। আর এই যে দেখো শেডের এই পাশটায়, মানে অপরাজিতা ফুল গাছটা পাতা আর কি শুকিয়ে যাচ্ছে এখন। তো ওই শুকনো পাতাগুলো পুরো শেডের ওপর পড়ছে, আর সারা দিন হাওয়ায় সারা বারান্দাটা একাকার হয় শুকনো পাতায়। দিনের মধ্যে যে কতবার বারান্দাটা ঝাড় দিই। আর আমার নোংরা ঘরদোর আমার একদমই পছন্দ হয় না, যতদূর পারি আর কি পরিষ্কার করার চেষ্টা করি আর কি। তো এদিকে দেখো ঘরটাও আর কি ঝাড় দিয়ে নিচ্ছি। ঘরটা ঝাড় দিয়ে তারপরে চলে যাব বাসনগুলো মাজতে। আর এই পর্যন্ত যদি আমার নতুন কোনো বন্ধু আমার ভিডিও দেখে থাকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা নেই, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, কারণ একটা সাবস্ক্রাইব বাড়া মানে আমার অনেকটা আনন্দ, অনেকটা খুশি। তো অনেক দিন তোমরা সাবস্ক্রাইব করছো না, সেই 710-এর ঘোড়াতেই রয়েছে। তো সাবস্ক্রাইব যদিও বাড়ছে, আবার দেখি মাঝে মধ্যে সাবস্ক্রাইব কেটে যাচ্ছে। তো তোমরা কি সাবস্ক্রাইব তুলে নিচ্ছ নাকি ইউটিউব থেকে কেটে নিচ্ছে, না আমি না বুঝতেই পারছি না। ভালোই যদি লাগে তাহলে সাবস্ক্রাইব করছো, তো আবার তুলে নিচ্ছ। তো এটা না একদমই করো না, যারা আর কি এই কাজটা করছো। ভালো না লাগলে করো না, জোর জবরদস্তি বলবো না যে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভালোবেসেই করো, যাতে আমার সাবস্ক্রাইবটা থাকে আর আমার ভিডিওগুলো দেখো। তো বাসনগুলো মেজে আর কি উপর করে রেখেছিলাম, সেগুলোই ঘরে তুলে নিয়ে বাসি যে নাইটিটা ছিল সেটাই আর কি দেখো বারান্দায় মেলে দিলাম, কারণ বাইরে এতটা রোদ্দুর। আর এখন জামা কাপড় রোদে শুকানোর মতন প্রয়োজন পড়ে না, যেখানে খুশি সেখানে মেলে রাখলেই কিন্তু জামা কাপড় দিব্যি শুকিয়ে যায়। তো বড় মেয়ে আর আমার বোন তো এসছে, অনেক দিনই হয়ে গেল। তো ওরা আর কি রুটি দিয়ে চা খেলো, সকালে রুটি করেছিলাম। আর আমি রুটিটা খাবো না, আমি নিয়ে নিচ্ছি হচ্ছে চিনি দিয়ে মুড়ি দিয়ে, জলমুড়ি আর কি। আর রুটির থেকে আমার মনে হয় জলমুড়ি খেলেই আমি একটু ভালো থাকবো, কারণ এই রোদ গরমে পেটের যা আমার পরিস্থিতি, আমি অনেকটাই আর কি চিন্তা করেই আর কি খাবার খাচ্ছি, যে কোনটা খেলে আমি একটু ভালো থাকবো, কোন জিনিসটা খেলে আমি একটু সুস্থ থাকবো। তো এই রোদ গরমে অনেকেরই আর কি রিচ খাবার টোটালি বন্ধ করে দিচ্ছে, কারণ রিচ খাবার খেয়ে শরীর খারাপ করে তো কোনো লাভ নেই, তাই না বলো? তো যতদূর পারা যায় একদম রিচ খাবার থেকে এড়িয়ে চলতে হবে। তো মুড়ি আর কি খেয়ে নিলাম, খেয়েটে আজকে কি রান্না করব সেটাই ভাবছি। সবজি তো অনেক ঘরেই আছে, আর এত রোদ গরমে ফ্রিজে তো সবজি রেখেও কোনো লাভ হচ্ছে না, একদম ফ্রিজে সবজি রেখেও শুকিয়ে যাচ্ছে। দেখো 2 দিন আগেকার হচ্ছে কুমড়োটাও দেখি পচে গেছে, মাঝখান দিয়ে নরম হয়ে গেছে, পুঁই শাকগুলো শুটকিয়ে গেছে। তো ফ্রিজে রেখেও এরকম অবস্থা, আর কেনই বা হবে না বলো? এই রোদ গরমে না ফ্রিজও ঠান্ডা হচ্ছে না, জল ডিপ ফ্রিজে না রাখলে জল খাওয়া যাচ্ছে না, এদিকে আবার ঠান্ডা জল খেয়ে সর্দি লেগে যাচ্ছে। কোন দিকে যাব বলো, এমন অবস্থা। তো যাই হোক, কি রান্না করব সেটা ভাবতে ভাবলাম যে পুঁই শাকই রান্না করি, পুঁই শাক দিয়ে একটা ঘ্যাট করব, আর সেগুলো আর কি কেটে নিচ্ছি। আর করব হচ্ছে আম ডাল, আর করব উচ্ছে ভাজা, একদম সিম্পল রেসিপি, যেটা গরমের জন্য খুবই ভালো। তো মাছ টাছ তো একদম এই গরমে খেতে ইচ্ছা করছে না, তাই মাছ টাছ আর কি রাখার কথা ভাবছিও না। তো যেই সমস্ত সবজিগুলো আজকে রান্না করব সেগুলো কেটে একবারে ধুয়ে নিলাম। আর সবজি কাটার আগে আমি গ্যাসে কিন্তু ভাতের জন্য জলটা বসিয়ে নিয়েছিলাম, আর সবজি কাটতে কাটতে জলটাও গরম হয়ে গেছে। তো জলটা ফুটে যাচ্ছিলো দেখে আমি আগে চালটা ধুয়ে দিয়ে নিলাম। তো ব্যাস
চালটা দিয়ে দেওয়া হয়ে গেল। আর এদিকে আমি মুসুরি ডালটা আজকে দেখো চায়ের বাটিতেই বসিয়েছি, যেহেতু গাছ থেকে একটা আম পেড়ে নিয়েছি আর আম ডাল করতে প্রেশারের খুব একটা প্রয়োজন হয় না। আর আমটা জলে গরম মানে ডালের মধ্যে দিয়ে দিলেই দেখবে আমটাও তাড়াতাড়ি গলে যায়। তো এরপর দেখো নিরামিষ তরকারিটাও প্রায় আমার হয়ে গেছে, আর উচ্ছে ভাজাটা আগে নামিয়ে নিয়েছিলাম। আর বেলা অনেকটাই হয়ে গেছে, প্রায় বাজে 1:30, তাই বড় মেয়ের জন্য আর বোনের জন্য ভাতটা বেড়ে নিচ্ছি। আর দুষ্টুরও খাওয়া হয়ে গেছে আগে, তো ওদের ভাতটা বেড়ে দিয়েই আমি চলে যাব হচ্ছে স্নানে। তো ওদের ভাতটা বেড়ে দিয়ে নিচ্ছি, ওরাই ফাঁকে খেয়ে নেবে। তো কালকে মাথা ঘষেছিলাম, আর এই গরমে মাথা ঘষা মানে কি বলো তো, ঘেমে একাকার হয়ে যায়, মনে হয় না যেন ধোয়া মাথা আর কি। তো ভাবছি যে মাথাটা একটু তেল দেব, অনেক দিন মাথায় তেল দেওয়া হয় না, তো মাথাটাও কেমন যেন একটু করছে, তাই ভাবলাম যে না আজকে একটু তেল দিই। তেল না দিয়ে স্নান করলে না কেমন যেন আরও চোখ মুখ বন্ধ হয়ে আসছে, তাই ভাবলাম একটু ভালো করে মাথায় তেল দিই। আর আগে জানো তো মাথায় আমি বাজাজ তেলটা দিতাম, বাজাজ তেলটা দিলে পরে মাথাটা না ভারী হতো না। তো এখন এই নিহার তেলটা ইউজ করি, তেলটা দিলে পরে মাথাটা যেন আমার আরও বেশি ভার লাগে। তো বেশ মানে অনেকটাই আর কি মাথায় আজকে জল দিয়ে স্নান করব, তাহলে মাথাটা আর কি হালকা হবে। আর এখন কি বলো তো, মাথায় তো চুল ভিজিয়ে একদিন স্নান করলে 2 দিন স্নান করি না, সেই কারণে মনে হয় মাথাটা আরও বেশি আর কি ওরকম করে। তাই ভাবছি আজকে মাথায় ভালো করে তেল দিয়ে একদম চুল টুল ভিজিয়ে ভালোভাবে আজকে স্নান করব। আর এরপর চলে এলাম দেখো তেল টেল দিয়ে, ভাবছি এই জায়গাটা একটু ঝাড় দিয়ে নেব, কারণ কি বলো তো পাতা পড়ে উঠোনটা দিক দিয়ে পুরো নোংরা হয়ে থাকে। তো এই জায়গাটা পরিষ্কার করে নিয়ে আর কি তারপরে স্নান টান করে নেব। তো চলো আজকের ব্লগটার বেশি দূর বড় করলাম না, অনেকটাই বড় হয়ে গেছে। তো তোমরা যদি পুরোটা দেখে থাকো তার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আবার তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো চলো টাটা।